মা, ও মা, মা, দেখো তোমার ছেলে আসছে মা, তুমি ওঠো মা, তোমার কিচ্ছু হয়নি মা। ও মা, মা গো, তোমার কিচ্ছু হয়নি মা, আমি তোমাকে কোথাও দিতে নিব না মা। মা, মা নাই রে ভাই, মা মা আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। না, আমি বিশ্বাস করি না। আমার মা আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি চিন্তা করি। মা, শান্ত হ ভাই, শান্ত হ। সবার মাই তো সারা জীবন বেঁচে থাকে না, প্লিজ তুমি ভেঙে পড়ো না। সান্ত্বনা দিতে আসছো আমাকে? সান্ত্বনা? সে তো আমার মা বেঁচে থাকতে তুমি একটু কথা করলে। এমন কথা তুমি বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ তুমি আমার মাকে প্রত্যেকটা সময় অবহেলা করেছো। ভাই ভাই তুই শান্ত হ ভাই, আগে মাকে দাফনের ব্যবস্থা কর। কি করে পারবো আমার মাকে? ওই অন্ধকার মাটিতে শুয়ে আসতে আমি পারবো না। এটাই যে দুনিয়ার নিয়ম রে ভাই, মা যেভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। আমিও বুঝতে পারি নাই এত কিছু করেও ফলাফল 0 হবে। হ্যাঁ, তুমি আমার মায়ের সেবা করেছো মাত্র 3 মাস, কিন্তু মা যখন তোমাকে এই বাড়িটা লিখে দিতে চাইনি, তারপরে আর তুমি কিচ্ছু করনি আমার মায়ের জন্য। শুধু অত্যাচার করেছো তুমি, শুধু অত্যাচার। মিথ্যা কথা, আমি কখনো এসব করি নাই। তুমি করেছো, মন তো আমাকে সব বলেছে। একটা কাজের ছেলের কথা তুমি বিশ্বাস করো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো না। হ্যাঁ, আমি অন্যর কথা বিশ্বাস করেছি, কারণ ওই ছেলেটা অনেক বিশ্বাসী, অনেক ভালো। সে মিথ্যা কথা কখনোই বলতে পারে না। ঠিক আছে, তোমরা ভাই বোন মিলে তোমাদের বিশ্বাস নিয়ে থাকো। যেহেতু আমার প্রতি তোমাদের কোনো বিশ্বাস নেই, আমি আজ বিকালে বাবার বাড়ি চলে যাব। তুমি কি মানুষ? আমার মা এখানে মরে পড়ে আছে আর তুমি তুমি এখন এসব কথা বলছো? বাবার বাড়ি চলে যাওয়ার হুমকি দিচ্ছ? যাক, আমার কাউকে লাগবে না। আমার মা যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমার কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না। তুমি আমার ভাইয়ের কথাই কিছু মনে করো না, আসলে আসলে এখন ওর মাথা ঠিক নেই। ঠিক আছে, আগে মায়ের দাফনের ব্যবস্থা হোক, তারপর আমি আমারটা বুঝে নেব। ভাই তুই তো শান্ত হ, আর আগে মায়ের দাফনের ব্যবস্থা কর। ও মা, আমি পারবো না মা, মা, মা আমি পারবো না, আমি পারবো না তোমাকে ছাড়া একদম। মা, মা, ও মা, মা, ভাই রে, ও মা, মা, আমি পারবো না, মা। মা, ও মা, মা, একটু কথা বলো মা, ও মা, মা গো, ও মা। তুমি এই জায়গায়? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আমার আবার কি দরকার তোমার? বাড়ি চলো, ভাত খাবে। ভাত? ভাত খাওয়ার সেই ক্ষুধাটাই আর নাই। তুমি যাও, আমি পরে আসছি। সারাদিন এখানে দাঁড়ায় দাঁড়ায় মায়ের কথা ভাবলে চলবে? যে যাওয়ার সে চলে গেছে, এখানে তোমার আমার কি করার আছে? কি করার আছে মানে? তুমি তোমার বুকে হাত দিয়ে বলতে পারবে আমার মাকে 3 বেলা 3 মুঠো খাইয়ে দিয়েছো, ঠিক মতন ওষুধটা খাইয়েছো? না, কারণ মাটা ছিল আমার, তোমার না। এটাই আমাদের পার্থক্য। হ্যাঁ, এখন তো সে কথা বলবেই, কিন্তু একটা কথা কি জানো, ও বসে বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। আর এটা তো তুমি নিশ্চয়ই এতদিনে এটা বুঝেই গেছো। তুমি কি বলবে একটু খোলাসা করে বলো তো। আমার রুবেল ভাইয়ের সাথে দেখা হয়েছে। রুবেল? মানে ওই যে ইন্টারন্যাশনাল দালালটা?
সে তোমার কাছে দালাল হতে পারে, কিন্তু সে আমার কাছে ভালো মানুষ। আর নিজের ইচ্ছায় উপকার করতে চাইলে কখনোই তাকে ভালো লাগে না। ভালো মানুষ তাই না? মানে আজকে তোমার সে দুবাই যাওয়ার কথা বলছে না? তুমি একটা কথা কেন বুঝতেছো না? তুমি আমি এখানে বসে বসে কি করব? থাক, আর একটা কথা বলা লাগবে তোমারে। শোনো রেখা, এই এলাকায় আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, আর এই এলাকা ছেড়ে আমি কখনো কোথাও যেতে পারবো না। তুমি যাও এখান থেকে, তুমি যাও এখান থেকে, যাও। তোমার আমি যেতে বলছি না, যাও তুমি এখান থেকে। ভাবি, আপনি আমাকে থাপ্পড় মারলেন। এবার তো শুধু হাত দিয়ে মারছি, ইচ্ছা করে তোকে জুতা দিয়ে পিটাই সোজা করতে। আমি গরিব মানুষ, আমাকে আপনি থাপ্পড় মারবেরই পারেন, কিন্তু ভাবি আমার অপরাধ কি কারণে আমাকে থাপ্পড় মারলেন সেটা যদি দয়া করে বলতেন। তোকে কেন মারলাম এটা জবাব দিতে করা লাগবে আমার? তুই মাসুমকে কেন বলছিস যে আমি ওর মায়ের যত্ন করি না, সেবা করি না? আমি গরিব মানুষ হইতে পারি ভাবি, কিন্তু আমি মিথ্যে কথা কই না। তবে তবে কি বল, কি? আমার মা মারা গেছে, তাই অন্য মানুষের মাকে দুঃখ কষ্ট দেখলে, অবহেলা অবযত্ন দেখলে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। তোর কষ্টের কথাই আগুন। হ্যাঁ, এরপর আমার নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলিস তোর এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দিব। আর এবার তো শুধু থাপ্পড় মারছি, এরপর এবার সাথে সাথে লাথিও যোগ হবে। কি হয়েছে রে মন্টু? ও তোকে থাপ্পড় মারলো কেন? কি হলো? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? কি আর কব আপা, গরিব মানুষ হয়ে জন্ম নিছি, বড় লোকের চর থাপ্পড় তো খাওয়াই লাগবে। কেন? গরিবরা মানুষ নয়? সেটা না হয় আমি আপনি বুঝলাম, কিন্তু ভাবি তো সেটা বোঝে না। দাঁড়া, ও তোর গায়ে কেন থাপ্পড় মেরেছে সে কথা আগে বল। কি অপরাধ করেছিস তুই? অপরাধ তো আপা আমার একটাই, চাষিমার অবহেলা অবযত্নের কথা ভাইজানের কাছে কয়া দিছিলাম। দিন দিন দেখছি ছোট ভাইয়ের বউয়ের অত্যাচার বেড়েই চলেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। ভাত খাবে চলো। ভাত ভাত যে আমার গলা দিয়ে নামবে না। ভাত না খেলে শরীর খারাপ করবে তো। যে হাতে আজকে মাকে অন্ধকার মাটিতে রেখে এসেছি, সে হাত দিয়ে ভাত খাবো কিভাবে? তাহলে কি আমি খাওয়াই দেবো? তুমি খাইয়ে দিবে? কি ব্যাপার, এ কথা শুনে এত হাসির কি হলো? হাসির কারণ এই যে তোমার হাত দিয়ে তো কাউকে খাইয়ে দেওয়ার সময় হয় না। আর তুমি তো ঠিক মতন মরিচ পেঁয়াজটা ধরতে পারো না। তোমার মরিচ ধরলে হাত জ্বলে, আর পেঁয়াজ ধরলে চোখে পানি চলে আসে। আমি কি কখনো তোমাকে এই কথা বলেছি? আমাকে বলনি, কিন্তু আমার অসুস্থ মাকে তুমি ঠিকই বলেছিলে। আচ্ছা এবার বলো, মন্টুর গায়ে হাত তুলেছো কেন? কে বলেছে তোমাকে এই কথা? মন্টু? না, মন্টু বলেনি, কারণ মন্টুর এত সাহস হয়নি। আর মন্টু যদি আমাকে বলতো তাহলে মন্টুর উপরে তুমি খুব অত্যাচার করতে। তাহলে কথাটা কে বললো? আমার বোন বলেছে। আচ্ছা, তোর বোন যাবে কবে এই বাসা থেকে? কি বলবে ক্লিয়ারলি বলো। আর আমার বোন যাবে বিদেশে গিয়েছে, আসতে 2 সপ্তাহ দেরি হবে। আর আমার মা মারাও তো 3 দিন হলো, তাই তোমার এত মাথা ব্যথা তোমার বোনেরও তো সংসার আছে তাই না? কেন? আমার বোন কিনে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ তোমার বোন একটা কুটনি। কি বললে তুমি? আমার বোনকে কুটনি বললে? কুটনি নয় তো কি? সে তো নিজের চোখে দেখে নাই আমি মন্টুকে মারছি, তাহলে সে কথা বললো কেন? আমার বোন যেমন আমাকে মিথ্যা বলবে না, তেমন মন্টুও কখনো মিথ্যা কথা বলবে না। আচ্ছা তুমি তো এমন ছিলে না, তুমি হঠাৎ করে এমন চেঞ্জ হয়ে গেলে কেন? সেটা বোঝার ক্ষমতা তোমার আগেও ছিল না, এখনো নাই। আমি ইদানিং দেখছি তুমি সামাজিকতা মানবিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছ। কে কল দিয়েছে? তোমার ওই কাজিন রুবেল ভাই? হ্যাঁ,
সে আবার তোমাকে কল করেছে কেন? আর সে তো কখনো স্বার্থ ছাড়া চলে না। কোনো স্বার্থ নেই, বরং ভালোর জন্যই ফোন করছে। তা সে ভালোটা কি জানতে পারি? আমরা বিদেশ যাব। আমরা বিদেশ যাব মানে? হ্যাঁ, রুবেল ভাই আমাকে বলছে তার কাছে সুন্দর দুটো ভিসা আছে, সেটা নিয়ে আমরা বিদেশ যাব। আমরা বিদেশ গিয়ে সুন্দরভাবে দুজনে লাইফ সেটেল করব। আচ্ছা, তোমাকে বিদেশ যেতে হবে কেন? তোমার বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাট কি বলো? শোনো রেখা, যেখানে আমি বিদেশ যাব না সেখানে তো তুমি বিদেশ যাওয়া দূরের কথা, কাল থেকে আমার পারমিশন ছাড়া বাসার বাইরে যেতে পারবে না। এটা লাস্টবার বলে দিলাম। চলো আমরা দুজন তাহলে একসাথে যাই। না, আমি আমার এই মায়ের স্মৃতি রেখে আমি কোথাও যাব না। আমার স্বপ্ন অনেক বড়, এজন্য আমার যা যা করতে হয় আমি তাই করব। কিরে মন্টু, তোর চোখে পানি কেন? ভাইজান, চাষের কথা খুব মনে পড়তেছে। চাষিমা এই কবুতর গুলো কত যত্ন করতো, নিজের হাতে সব সময় খাবার দিত। আজকে চাষিমা নাই। আরে মন্টু, তোর কথা শুনে কলিজাটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমার মা তোকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। ভাইজান, আমারও মা নাই। আমি চাষিমাকে নিজের মাই মনে করতাম সব সময়। মন্টু, মন খারাপ করিস না রে ভাই, যা বাজারটা করে নিয়ে আয়। ঠিক আছে আপা। চল আমরা সামনে গিয়ে। আপা, দেখলি আপা, মন্টু আমাদের বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু আমার মা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো। আর আমার বউ, যাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসতো, সে আজকে বেশি কষ্ট দিল আমার মাকে। ভাই, আমার মনে হয় তোর বউয়ের চলাফেরার মধ্যে কোনো সমস্যা আছে। মানে? আমি ইদানিং লক্ষ্য করেছি তোর বউ মাঝে মধ্যেই কার সঙ্গে যেন ফোনে কথা বলে। বুঝছি, ওই শালা কাজিন। কাজিন? কাজিন মানে? আরে এক শয়তান আমার বিদেশ যাওয়ার খুব প্রস্তাব দিচ্ছে। ওই শালার আমি দেখে নেবো। না রে ভাই, না, মাথা গরম করে কিচ্ছু হবে না। যা করার আমাদের মাথা ঠান্ডা করে করতে হবে। দেখ ভাই, আমি মাকে হারিয়েছি, কিন্তু তোকে হারাতে পারবো না রে ভাই। আপা, তুই একদম চিন্তা করিস না। এই বিদেশ যাওয়ার ভূত আমি রেখার মাথা থেকে যেভাবে হোক সরাবো। আর ওই শালা কাজিনেরও আমি একটা ব্যবস্থা করব। যা করিস একটু ঠান্ডা মাথায় করিস ভাই। ঠিক আছে আপা, চল যাই। আহারে রেখা, এতদিন পর তোমাকে দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। শুনে ভালো লাগলো। তা হঠাৎ জরুরি তলব, ঘটনা কি? এত সুন্দর একটা ভিসার অফার দেওয়ার পর তুমি দেরি করতেছো কেন শুনি? আমার হাজবেন্ডের ইন্টারেস্ট নাই। এটা কোনো কথা হলো? কত স্বপ্ন দেখলাম আমরা দুজন একসঙ্গে থাকবো। একসঙ্গে ঘুরবো মানে? না মানে আমার সেখানে 2-3টা রেস্টুরেন্ট আছে। তুমি যদি সেখানে যাও তাহলে আমরা দুজনে একসঙ্গে কাজ করব, ঘুরবো, আড্ডা দেব, অনেক মজা হবে, তাই না? রুবেল ভাই, আপনি আমার কাজিন, আর তাছাড়া আমরা দুইজনে এখন বিবাহিত। কাজেই এখন আমাদের কথাবার্তা চালচলনে একটু পরিবর্তন আনা উচিত। এসব ভিয়ালি কথা রাখো রেখা। আর তাছাড়া মানুষের জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না। আর তোমার ওই আনকালচার্ড হাজবেন্ড এইসব লাক্সারি লাইফের কি বোঝে? ঠিক আছে, তাহলে আপনি চলেন আমার সাথে, তাকে আপনার প্ল্যানটা সুন্দর করে বুঝাই বলবেন। না, তার আর দরকার নাই, কারণ মরাবাড়িতে যেতে আমার ভয় ভয় করে। ভয় করে? কারণ কি? শুনেছি মরা মানুষের আত্মা নাকি ভূত পেতনি হয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, তাই আর যাবো না। আরে যা, কিসব বাজে কথা বলেন আপনি। তারপর বলেন, ভাবি কেমন আছে? তার খবর কে রাখে? মানে? এখনো আমার দু চোখ শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। তোমাকে আমি সবসময় মিস করি। এসব ভনিতা বাদ দিয়ে ভালো হয়ে যান। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি আপনি আপনার নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করেছেন। না না, কথাটা আসলে তেমন না। বাবা মা এমন ভাবে ধরছিল বিয়ের বিষয়ে
যে না করতে পারিনি। আরে ভাইয়া, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি সবই জানি। আর আপনি আমাকে হুটহাট কল দিবেন না। মাসুম দেখলে রাগ করে। তাহলে বিদেশ যাওয়ার বিষয়টা কি হলো? শেষবারের মতো আমি মাসুমের সাথে কথা বলবো, কিন্তু সেটা আপনার জন্য না, সেটা আমার জন্য। আমি এখন যাই, বাই। রেখা, শুধু একবার তোমাকে কাছে পাই, তারপর তুমি বুঝবে এই রুবেল কি জিনিস। রেখা, রেখা, কি ব্যাপার? কোথায় গেল? তারে ফোন দিচ্ছি, ফোনও ধরে না। কি ব্যাপার, বারবার ফোন দিচ্ছ কেন? স্বামী হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে না? কোথায় গিয়েছিলেন? বাইরে গিয়েছিলাম একটু, বাইরে কোথায়? রুবেল ভাইয়ের সাথে দেখা করতে। রুবেল? মানে যার সঙ্গে তোমার বিয়ে হওয়ার কথা ঠিক ছিল? ব্যাপারটা ঠিক তেমন না, আমার মা চাইতো আর কি। আচ্ছা, তো হঠাৎ রুবেল ভাইয়ের সাথে দেখা করতে গেলা যে? সেটা বলে তো আর লাভ নেই, কারণ সে কথা তুমি শুনবেও না। ছেড়ে গেছো রেখা, আমি হেয়ালি কথা একবারে পছন্দ করি না, তুমি ভালো করেই জানো। হেয়ালি কথা আমি বলছিও না। আমার বাবা মার মতো সেও চায় তুমি বিদেশ যাও, একটা বাড়ি করো, আমাকে সুখে রাখো। আচ্ছা, তা তুমি তাকে কি বলেছো? আমি তাকে বলে এসেছি তুমি নিজের ভালোর জন্য হলেও তার কথা রাখবে। তাকে তুমি বলনি যে এই শহরে মাথা গোজার মতন একটা ঠিকানা আছে আমাদের? না, আমি সেটা বলিনি, কারণ সে তো এটা অলরেডি জানে। আর তুমি এখন আমাকে বলো তুমি কি বিদেশ যাবা কি না, নাকি তুমি এরকম দেশেই ভবঘুরের মতো ঘুরতে থাকবা? না, যাব না, কারণ তুমি তাকে চেনো না, আমি তাকে ভালো করে চিনি। সে একটা খারাপ মানুষ, সে শুধু স্বার্থের জন্য আসে। সে কোন স্বার্থের জন্য তোমার উপকার করতে আসছে এখানে? রেখা, তুমি বুঝতে পারছো না। আমি এগুলো কিছু বুঝতেও চাই না, এগুলো কিছু জানতেও চাই না। তুমি যে লাইফ লিড করতেছো এই লাইফ আমি লিড করতে পারবো না। কেন রেখা? আমার লাইফ লিডে কি সমস্যা তোমার? অনেক সমস্যা, আমার চাহিদা আমি পূরণ করতে পারছি না। রেখা, আমি তোমার কোন চাহিদা অপূর্ণতা রেখেছি? অনেক কিছু অপূর্ণ আছে। তোমার কাছে কিছু চাইলেই তো তুমি শুধু তোমার বোনের কথা বলো। আগে বলতো মায়ের কথা, এখন বলো বোনের কথা। মা, মা তো আর পৃথিবীতে নেই, আর আমার বোন ছাড়াই পৃথিবীতে কে আছে বলো? সমস্যাটা তো এখানেই, যার কাছে বউয়ের চেয়ে বোনের কদর বেশি তার সাথে আর না। মানে? আজ থেকে হয় তোমার বোন থাকবে, নয় তোমার বউ থাকবে। রেখা, বউটা আমার লাইফটা হেল করে দিবে। আপনার সাথে কিছু কথা আছে আমার। বলো। আপনি বাসায় যাবেন কবে? বাসায় যাব কবে মানে? কথাটা শুনে মনে হয় আপনি আকাশ থেকে পড়লেন। আপনার নিজের বাসায় যেতে হবে না? আমার মা মারা গেছে 7 দিনও হয়নি, আর এখনই তুমি আমাকে বাসায় যাওয়ার কথা বলছো? তাছাড়া আমার স্বামী তো বিদেশ। ও, আপনার হাজবেন্ড বিদেশে ঘুরে বেড়াচ্ছে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাসুমের সাথে বিদেশ যেতে চাইলেই আপনার যত সমস্যা। সমস্যা হচ্ছে ওরা ছেলে আর তুমি একজন মেয়ে। ছেলেরা ধোয়া তুলসী পাতা, আর আমি যেতে চাইলেই সমস্যা। বিদেশ যদি তোমার এতই প্রিয় ছিল তাহলে বিয়ের আগে গেলেই পারতে। বিয়ের পরে গেলে কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। তোমার হাজবেন্ড যদি তোমাকে নিয়ে যায় তুমি অবশ্যই বিদেশ যাবে। নিয়ে যাবে কি করে? গোড়াই তো গন্ডগোল। কি বলতে চাও তুমি? স্পষ্ট করে বলো তো। আমি বলতে চাচ্ছি যে আপনি আজই এ বাসা থেকে চলে যাবেন। আপনার জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে। ঠিক আছে, আমি আজই চলে যাব। তবে মা বিহীন এই একলা বাড়িতে আমার ভাইটা থাকবে কি করে, আমি তাই ভাবছি। আচ্ছা, তোমার এই মাথায় ভূত কি করে চাপলো বলো তো?
যে মাসুমকে বিদেশে যেতেই হবে? কারণ আমার স্বপ্নটা অনেক বড়, আর এই স্বপ্ন পূরণ করার জন্য মাসুমকে বিদেশ যেতে হবে। মাসুম বিদেশে গেলেই তো আমি বিদেশে যেতে পারবো। আর যাবার পর যদি মুখ থুবড়ে পড়ে যাও তাহলে? সেটা আমি বুঝবো, আপনি না। সিদ্ধান্ত যেহেতু নিয়ে ফেলেছো তাহলে আর কি করার আছে। তবে তুমি কোনো টেনশন করো না, কিংবা আমাকে নিজের শত্রু মনে করো না। আমি মাসুমকে তোমার হয়ে বোঝাবো যেন ও রাজি হয়ে যায়। সেটাই ভালো। আর যত দ্রুত সম্ভব আপনি এই বাসা থেকে চলে যান। তুমি কথাটা এভাবে না বললেও পারতে। তাছাড়া আমি তো এখানে ভেসে আসিনি, এটা আমার মা বাবার সম্পত্তি, এই বাড়িতে আমারও ভাগ আছে। ও, এই তো আসল কথা বের হয়ে আসছে। বাবা মা দুইজনই মারা গেছে, এখন সম্পত্তির ভাগাভাগি। আমাকে কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, কারণ আমি জানি আপনি সুবিধাবাদী, আর আপনার সম্পর্কে আর কিছু জানার বাকি নেই আমার। কাজেই আপনি যত দ্রুত এই বাসা থেকে চলে যাবেন আমি তত বেশি খুশি হব। এভাবে বলার পর আমি আর এ বাড়িতে থাকবো না, আমি আজই চলে যাব। কিন্তু ভাবছি মা বিহীন এই শূন্য বাড়িতে আমার ভাইটা একা একা কি করে থাকবে। তাছাড়া ওর বউটা যেমন কি ব্যাপার, মুখটা মনে আমসত্ব বানিয়ে রেখেছে যে? আমার মনের খবর রাখার সময় আছে তোমার? তুমি না সবসময় একটু পেঁচিয়ে কথা বলো, স্ট্রেট বলো কি হয়েছে তোমার। এরকম মা ভক্ত বোন ভক্ত ছেলের কাছে কোনো কথা বলে আমার কোনো লাভ হবে না, এই জন্যই তোমাকে আমি কিছু বলিও না। মা তো চলে গেছে, আর বোন ছাড়া এই জগতে আমার কে আছে বলো? সে কারণে তো বলি, চোখের সামনে আমি একটা জলজ্যান্ত মানুষ আছি, কিন্তু তোমার শুধু তোমার মা তোমার বোন এগুলোই চোখে পড়ে। খবরদার আমার মা বোনকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করবা না, কারণ মা বোনের সাথে কখনো কোনো কিছু তুলনা হয় না। সেটা তো আমিও জানি, এ কারণেই তো সবসময় মুখে তালা দিয়ে রাখি। ইদানিং দেখছি অফিসে যাওয়ার আগে তুমি কেউ ঝামেলা করছো, আসলে কি হয়েছে বলো তো? আমি বলছি। তোর বউয়ের ধারণা তোর বিদেশে যাওয়ার ব্যাপারে আমি নেগেটিভ কথা বলছি। তাই নাকি? তলে তলে এতদূর প্ল্যান করে ফেলেছো, তাহলে কি আমাকে বিদেশ যেতেই হবে? ভবিষ্যতের কথা চিন্তা করে এই প্ল্যানটা করা নিশ্চয়ই আমার অন্যায় হয়নি। আর আমার এক আঙ্কেলও তো সেখানে থাকে, আর তুমি কি ওখানে একা যাবা নাকি? আমিও তো যাবো তোমার সাথে। দেখো রেখা, আমার মা যখন ছিল আমি মাকে ছেড়ে কোথাও যেতাম না, আর তুমি যেহেতু বলছো ঠিক আছে আমি যাব, কিন্তু তুমি না, শুধু আমি। কারণ বিদেশ এত সহজ না, আমি আগে যাই, একটু সেটেল হই, একটু বুঝি, তারপরে নয় তোমাকে নিয়ে যাব। না, আমি যাবই। রেখা, আমি তোমাকে না বলছি মানে না। তার মানে আমার কথার কোনো ভ্যালুই নেই তোমার কাছে? অথচ এই কথাটা যদি তোমার মা বলতো, তোমার বোন বলতো, তাহলে কি? নাচতে নাচতে লোন নিয়ে ঠিকই সব করে ফেলতে। দেখো, আমার মা চাইলে আমার জীবনটা বিলিয়ে দিতে পারতাম। পৃথিবীতে আসলে কোনো কিছুর সাথেই মায়ের তুলনা হয় না, আর এই কথাটাই আমি তোমাকে বোঝাতে পারলাম না। আপনার আমাকে বোঝাতে হবে না, আমারটা আমি ঠিকই বুঝি। আর এই সংসারে তো আমার কথার কোনো ভ্যালুই নেই। আমার যেদিকে ইচ্ছা আমি সেদিকে চলে যাব। দিন দিন ওর ব্যবহার এত খারাপ হয়ে যাচ্ছে কেন বলতো? সেটা তো আমিও দেখছি। যাই হোক, তুই থাক, আমি দেখছি। আমিও আজকে চলে যাবো রে। তুই কোথায় যাবি? আর আমাকে একা ফেলে তুই কোথায় যাবি? হ্যাঁ, তোর বউ চায় না আমি তোদের সংসারে থাকি। আরে সে কে? এই সংসারে আমি যা চাইবো তাই হবে, তুই থাকবি। না রে ভাই, আমি চাই না আমার জন্য তোদের সংসারে কোনো অশান্তি হোক। আমি আজই চলে যাব।
আরে রেখা, কেমন আছো? বসো। তারপরে তুমি কি মাসুমকে বোঝাইছো? বোঝাতে পারছো কিছু? আরে ভাইজান, কেমন আছেন আপনি? ও সরি, আসলে আপনি যে ভালো নাই তা আপনাকে দেখেই বুঝতে পারছি। আহারে, আপনার আম্মার কথা মনে পড়লে দিলটা ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর ছিল তার ব্যবহার এবং মেহমানদারি। কি ক্ষতি করেছে আমি আপনার, যে আপনি আমার পরিবারের পিছনে লেগেছেন? তবা তবা, আস্তাগফিরুল্লাহ। এটা কি বলতেছেন ভাইজান? তাহলে কি আমি আপনার ক্ষতি করেছি যে আমার পিছনে আপনি লেগেছেন? আমি আপনার পেছনে কি কারণে লাগবো ভাইজান? আমি তো আপনার শত্রু না। তাহলে আমার বউকে কেন আপনি বিদেশ যাওয়ার ভূত চাপিয়েছেন মাথায়? আপনি গেলে আপনার বউ এমনি যেতে পারতো, আসলে ফ্রি ভিসা যেতে পারতো, এই জন্যই বললাম আর কি। কিন্তু আমি চাই না আমার বউ কোথাও যাক। আমার বউ আমার বাড়িতেই থাক। আর আমি কারো ঘর জামাইও না, আমি কারো খাইও না, কারো পড়িও না। কথাটা মনে রাখবেন। তা তো বটেই, তা তো বটেই। আমার স্ত্রীকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এই দেখো দেখি কি কাণ্ড, ভাইজান দেখি সত্যি সত্যি আমার পড়ে যাচ্ছে। আসলে হয়েছে কি, আমাকে আর বোঝানোর দরকার নেই, বরং আমি আপনাকে সুন্দর করে যে কথাটা বললাম ঠিক মতো মাথায় ঢুকিয়ে রাখবেন। রুবেল সাহেব, আমি ভাষা পানা না। আমার মা বাবা না থাকলেও আমার চাচা মামা খালু বেঁচে আছে এবং তারা সর্বক্ষণিক আমার পাশে আছে। এটা মনে রাখবেন। সারাদিন তুমি সবার সাথে এমন বিহেভ করছো কেন? কি হয়েছে তোমার? কেন মন বিহেভ করছি তুমি জানো না? সবার সাথে আমি কেন মন বিহেভ করছি? খবরদার, আমার কাজিনের গায়ে হাত তোলার চেষ্টা করলে কিন্তু ফলটা একদম ভালো হবে না। খারাপটা কি হয় সেটা আমি দেখবো। বারবার তোমাকে বিদেশ যাওয়ার জন্য চাপ দেয়, আমি ওকে মারবো, ওরা মেরে ফেলবো। মা মারা যাওয়ার পর তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। তুমি ভালো মন্দ কিচ্ছুই বুঝতেছো না। যার মা মারা যায় সে বুঝে তার যন্ত্রণা কতটুকু। আর যেদিন তোমার মা মারা যাবে সেদিন ঠিক তুমিও বুঝবে তোমার যন্ত্রণা কতটুকু। তুমি এখন কি চাচ্ছ? আমার মা মারা যাক? না, আমি সেটা বলিনি। এই পৃথিবীতে সকল মা সুস্থ থাকুক সেটাই আমি চাই। আর মা হারানোর বেদনা সেটা যে কত কষ্টের সেটা যার হারায় সে বোঝে। তুমি সেটা বুঝবে না। মিস্টার মাসুম, আমার কাছে তোমাকে আসতে হবে। সারা রাত এখানে বসে থাকলে চলবে? চলো রুমে, চলো ঘুমাবে। তুমি শুয়ে পড়ো, আমি পরে আসছি। একটা জরুরি কথা বলতে চাই তোমাকে। কি বলবে বলো। কালকে আমি বাবার বাড়ি যাব। এখানে আর ভালো লাগছে না, তাই ভাবছি কয়েকদিন গিয়ে একটু ঘুরে আসি। বাহ, খুব সুন্দর। মা আমারও 7 দিনও হলো না, আর তুমি আমাকে একা ফেলে বাবার বাড়ি চলে যাবে? তাছাড়া তাছাড়া কি? পরশু রাত থেকে সেহরি রোজা রাখতে হবে। অতএব তুমি ঈদের আগে আর যেতে পারবে না। সবকিছু কি তোমার কথাতেই হবে? হ্যাঁ, আমার কথা মতো হবে, কারণ আমি তোমার স্বামী। আর আমার মায়ের ঘরে সন্ধ্যাবাতি না জ্বালিয়ে তুমি কিভাবে ভাবলে তোমার বাবার বাড়িতে যে আমি পড়ে থাকবো? ঠিক আছে, তাহলে তুমি একাই থাকো, আমি যাবই। কেন, তোমার কি খালাতো ভাইয়ের সাথে রোম্যান্স করতে যাবা? মানে? তুমি কি মনে করেছো আমি কিছু জানি না, কিছু বুঝি না? আমি কি নানান বাচ্চা? শোনো, তোমার বাবা মা তার সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে সবই জানে। এই জন্য তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিয়েছে, তার সাথে না। কাজে সতর্ক হয়ে পা ফেলো, না হলে কিন্তু। না হলে কি? তুমি দেখতে চাও? দেখাবো। তুমি যদি আমার অনুমতি ছাড়া একটা পাও বাড়ির বাইরে দাও, তোমার পা ভেঙে আমি হাতে ধরাই দেবো। আর যদি কাল থেকে দেখি কি? এক তো নামাজ কাজা হয়েছে, অবস্থা কিন্তু খুব ভয়াবহ। তুমি বাড়ির বউ, অতএব নিজের সম্মানের কথা চিন্তা করে চলাফেরা করবে। আর শোনো, রুবেল কেন আমাদেরকে বিদেশ নিয়ে যেতে চাই সেটা ভালো করে বুঝতে হবে। এই স্বার্থের দুনিয়াতে কেউ কারোর জন্য কিছু করে না। অতএব যা করবা খুব সাবধানে। ঠিকই তো। তাহলে রুবেল ভাই কি কোনো স্বার্থের কারণে?
মাসুম, হ্যাঁ মাসুম, মাসুম, কি হয়েছে? তুমি আমাকে রেখে বিদেশ গেছো কেন মাসুম? বিদেশ গেছি মানে কি সব উল্টা কথা বলছো তুমি? তুমি আমাকে রেখে বিদেশ গেছো, তুমি বিদেশে গিয়ে বিভিন্ন মেয়ে নিয়ে ঘুরছো। আরে আমি তো তোমার চোখের সামনে, আমি কোথায় বিদেশ গেলাম? আমি স্বপ্নে দেখছি তুমি আমাকে রেখে বিদেশ গেছো, তুমি বিদেশে গিয়ে বিভিন্ন মেয়ের সাথে ঘুরতেছো। সকাল সকাল তুমি কি শুরু করলে বলো তো? আমি আমি তোমার তুমি আমাকে বিদেশ নিবা না? হ্যাঁ। তুমি আমাকে বিদেশ নিবা না মাসুম? তুমি আমাকে বিদেশ নিবা না? আচ্ছা বাবা, বিদেশে গেলে আমি তোমাকে একসাথে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি আমাকে নিয়ে যাবে মাসুম। অবশ্যই নিয়ে যাবো। বাবা ঘুমাও। ঘুমাও। রুবেল ভাই, তুমি আসছো? আমি জানতাম রেখা, পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না। ভিসা রেডি, তুমি পাসপোর্ট জমা দিলে কয়েকদিনের মধ্যে আমরা বিদেশ চলে যাবো। তারপর? উমা কয় কি, তারপর তুমি 2 হাতে টাকা কামাই করবে, তোমার শখ আহ্লাদ সব পূরণ করবে, আমরা দুজনে ঘুরবো, আনন্দ করব, আর তোমার পাশে সবসময় তো আমি আছি। কিন্তু এতে আপনার কি লাভ? ওরে বোঝো না কেন, আমি তো তোমার জন্য দুবাইতে একটা বাড়ি কিনে রাখছি। অলরেডি কিনেছেন? না মানে কেনার কাছাকাছি আর কি, বায়নার কথা চলতেছে। তা বিদেশ গেলে আমার জন্য আর কি কি করতে পারবেন? সব কিছু। তুমি হয়তো জানো না, আমি তোমার জন্য প্রায় 20 ভরি ওজনের গহনার অর্ডার দিয়ে রাখছি। ওরে বাবা, আপনি তো আমাকে নিয়ে এলাহি কারবার শুরু করেছেন। এখনো তো শুরুর কিছুই দেখোনি। আরবের একজন শেখের সঙ্গে আমার খুব ভালো খাতির আছে। যখন ওই শেখের সঙ্গে তো পরিচয় করে দেবো, তখন দেখবে তোমার বুকটা গর্বে ভরে গেছে। তাই না? কিন্তু শেখরা যদি আমাকে পছন্দ করে ফেলে তখন কি করবেন? ওরে, সেই কারণে তো তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ঘটনা তাহলে এইটা? এই মানে? ওই যে শেখের সামনে আমাকে নিয়ে প্রেজেন্ট করবেন যে। ওরে বোকা, একবার যদি কোনো শেখ তোমার উপর নেক নজর দেয়, তাহলে তুমি লালে লাল হয়ে যাবে। আর সেই লালে আপনিও নিজেকে রাঙিয়ে নেবেন, তাই না? ওরে রেখা, তোমার মাথার বুদ্ধির দরজা দেখি ফরাস করে খুলে গেছে। শোনো, তোমারে আরো একটা কথা বলা হয় নাই, এটা শুনলে তুমি টাসকি খেয়ে পড়ে যাবে। ওমা, তাই নাকি? শেখের মতো কি আমাকেও একটা পার্সোনাল প্লেন কিনে দেবেন? আরে প্লেন কিনা তো মামুলি ব্যাপার না, মানে আপনাকে আর মানে করতে হবে না। স্বামীকে রেখে বিদেশ গেলে সে তো আর আমাকে নিবে না, তখন আমি কি করব? এই সহজ কথাটাই তো তোমাকে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করতেছি। তুমি তো জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি, কতটা কাছে চাই। কি? বিদেশ যাওয়ার পরে তোমার প্রথম কাজটা হবে ওই শালা মাসুমকে ডিভোর্স দেওয়া। তারপর? তারপর আর কি, আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করব। মাসুম ঠিকই বলছে, আপনি একটা স্বার্থপর মানুষ। আপনি আমার সংসার অশান্তি করার জন্য উঠে পড়ে লাগছেন। আজ আপনাকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি। মানে? সেটা কথাই না, কাজে প্রমাণ করে দিচ্ছি। আরে রেখা, তুমি জুতা খুলতেছো কেন? শয়তানকে তো পাথর মারা উচিত, কিন্তু কি বলো, এখন কি আমার বলো কাছে সব? তো পাথর নাই, এখন আছে জুতা। এখন আরে জুতা- পাগল তো দিয়ে ভালো হয়ে গেছে। আরে বাবারে, বেয়াদব কোথাকার, অসভ্য। আমি ভুল করে ফেলছি, আমি বেশি ভুল করে ফেলছি। আমার আসলে মাসুমের কথাই শোনাই উচিত ছিল। ও তো আমার ভালো চায়, আর এই পৃথিবীতে আসলে নিজের হাজবেন্ড ছাড়া কেউ ভালো চায় না। আমি আজকের বাসায় গিয়ে মাসুমের কাছে মাফ চাবো। থাক, তোমাকে কিছুই করতে হবে না, আমি সব করে দিচ্ছি। আরে তা কি হয়? সারাদিন যেমন তুমিও রোজা ছিলে, আমিও রোজা ছিলাম। আমি একটু তোমাকে হেল্প করি। ঠিক আছে, শরবতের চিনি দেওয়াই আছে, তুমি শুধু একটু চামচ দিয়ে নাড়তে থাকো। ঠিক আছে। হ্যাঁ আল্লাহ, আমি তো খেজুর ভেজাতে ভুলে গেছি। খেজুর? কি ব্যাপার, তুমি ইফতারের সময় কান্না করছো কেন? রেখা, মায়ের কথা খুব মনে পড়ছে। তাছাড়া তাছাড়া কি বলো আমাকে। এবার প্রথম মাকে ছাড়া ইফতার করব, সেটা ভাবতেই যেন কেমন অবাক লাগছে। বরং মায়ের জন্য রোজা রেখে নামাজ পড়ে দোয়া করো, তাহলে মায়ের আত্মা শান্তি পাবে। রেখা তো ঠিক কথাই বলেছে রে ভাই।
চুপ মোচ, কান্না করিস না। হ্যাঁ, আমি তাই করব। আমার মায়ের আত্মার শান্তির জন্য আমি সবকিছু করতে পারবো। শুধু তুমি না, আমিও মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করব। সত্যি? হ্যাঁ সত্যি, কারণ সেও যে আমার মা। আজান দিয়ে দিয়েছে, চলো আমরা ইফতার করি। কই দাও, কি দিব? আরে দাও। আরে কি দিব বলবা তো? তুমি জানো না আজকে কি? কি আজকে? আজকে রোজ ডে। রোজ কই? রোজ ডে তো জানি না। আজকে রোজ ডে, কালকে প্রমিস ডে, টেডি ডে, তারপর হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে। তুমি কিচ্ছু জানো না, তুমি এত আনরোমান্টিক কেন? দেখো, আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো ডে বলে কথা নেই। আমাদের মধ্যে প্রত্যেকটা দিন ডে, বুঝছো? পাগলি একটা। আসো। কি বলে ওইগুলা? সব ডে কি ডে? আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো না?